এই রাস্তায় আমরা ফেঁসেছিলাম, সেই ওই দূরে চণ্ডীগড় রাস্তায় আছি। কালকে আমাদের সোনা বলেছিল পড়েছে, ধস নামছে, এইগুলোর জন্য ভয় হয়তো একটু আছে। একদম মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই মনে হয় এবার একটু পাহাড়ে উঠবো, কিন্তু রাস্তা একটা যদি সামনে থাকে সে সামলাতে পারবে বা দেখতে পাবে যে কোনো গাড়ি, যে কোনো মানে। উই আর ইন উমলিংলা পাস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। এখন ভোর 5:30। আমরা এখনো বারালাচালার পাশে আটকে অলমোস্ট 12 ঘন্টা আমরা বারালাচালার পাশে ফেঁসে আছি। এই আমাদের গাড়ির অবস্থা সারা রাত ফেঁসে থাকার পর। প্রচণ্ড পরিমাণ স্নোফল হওয়ার ফলে পুরো গাড়ি আমাদের বরফে ঢেকে গেছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম বারালাচালা পাস। আমরা কাল 7টার সময় বারালাচালা পাস আমরা এন্ট্রি করেছিলাম। সন্ধ্যে 7:30টার মধ্যে পেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট সামনে কোনো একটা গাড়ির প্রবলেম হওয়ায়, সেটা ফেঁসে যাওয়ায় আমরা বেরোতে পারিনি। সারা রাত গাড়ির মধ্যেই কাটাতে হয় বারালাচালা টপে। অনেকের অক্সিজেন প্রবলেম হয়েছে, আমাদের কিছু হয়নি। আমরা যেহেতু লেক ঘুরে এসেছি, অ্যালটিটিউডের সাথে আমরা মিশে গেছি, তাই কিছু হয়নি। তবে খুব ঠান্ডার মধ্যে দিয়ে কাটিয়েছি সারা রাত। গাড়ির অবস্থা দেখো, সারা রাত প্রচণ্ড পরিমাণ স্নোফল হয়েছে। অনেকটা বরফ আমরা পরিষ্কার করেছি, এর থেকেও বেশি ছিল। গাড়ির একদিকের চাকা পুরো স্নোফলে বরফে ঢাকা পড়ে গেছে, ওইদিকে ডান দিকে দেখো। বাকি লম্বা লাইন সামনে পেছনে। চলো সামনে আমরা যাই, দেখাই। রাতে তো বেরোতে পারিনি, প্রচুর তুষার ঝড় হচ্ছিল। এর মধ্যে ইন্ডিয়ান আর্মি ছিল, তারা সাহস দিয়েছে, তো অসুবিধা কিছু হয়নি। গাড়ি সারা রাত মোটামুটি স্টার্টে রাখতে হয়েছে আমাদেরকে। ঘন্টা 1 ঘন্টা ছাড়া স্টার্ট করে যাচ্ছি। এত কনজেস্টেড, এত সরু রাস্তা, যেখান থেকে রিটার্ন করাও সম্ভব নয় এবং সাইড করে যাওয়াও সম্ভব নয়। একটা গাড়ির যদি প্রবলেম হয়, সবাইকে দাঁড়াতে হবে বারালাচালা পাশে। চাদর কেউ কেউ সারা রাতে ইঞ্জিন স্টার্ট করে নিয়েছে। মানে যতদূরই যাচ্ছি ততদূরই ট্রাক আছে, ছোট গাড়িও আছে অনেক। যাদের প্রবলেম হচ্ছিল থাকতে, তাদেরকে ইন্ডিয়ান আর্মি এসে নিচে বেস ক্যাম্প আছে, সেখানে নিয়ে গেছে। মেনলি অক্সিজেন প্রবলেমটা হয় এখানে। আমাদের অক্সিজেন প্রবলেম কিছু হয়নি, এবং খাবার দাবার জল সবটাই আমাদের কাছে পরিমাণ মতো আছে, যার জন্য এখনো কোনো অসুবিধা হয়নি। তবে সারা রাতে 5 বার 6 বার ইন্ডিয়ান আর্মি এসে, এখানে জওয়ানরা এসে আমাদেরকে জিজ্ঞাসা করেছে প্রবলেম কিছু হচ্ছে নাকি। সব থেকে বড় কথা, এখানে কোনো নেটওয়ার্ক নেই, যেটা আমাদের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি নেটওয়ার্ক থাকতো তাহলে আরো শান্তিতে কাটানো যেত, এনজয় করতো। চলো দেখি কতক্ষণ ছাড়ে। এখন বাজছে 8টা, কাল রাত 7টা 7:30 থেকে এখন সকাল 8টা। সূর্য উঠেছে, জিজ্ঞাসা করলাম, বললো ভালোভাবে সূর্য উঠলে, বরফটা একটু গলে গেলে তারপর যেতে পারবে। তার আগে মানে মেন পয়েন্টে, কোনো একটা সামনে পয়েন্টে, সেখানে কোনো ট্রাক প্রবলেম মানে ফেঁসে গেছে, উঠতে পারছে না বা কিছু। তার জন্য তার পেছনে বাকি প্রায় 300 400 500 ট্রাক, জানি না কতটা পরিমাণ, তবে যতদূর চোখ যায় ততদূর ট্রাক এবং ছোট প্রাইভেট গাড়ি সবাই সেখানে আটকে আছে। কাল যখন উঠছিলাম ভালো ওয়েদার ছিল, 7টা মানে হিমাচল বা লাদাখ বিকালের সময় ভালো সূর্য থাকে, তো ওটার পর থেকে 8টা পর্যন্ত ভালো আলো ছিল, তারপরে অন্ধকার হলো। তার মধ্যে আমরা ক্রস করেও যেতাম যদি এই প্রবলেম না হতো। দেখা যাক কতক্ষণে কি আমরা সলভ করতে পারি, প্রবলেম থেকে বেরোতে পারি। আর মাত্র 500 মিটার হলেই
বারলাচালা টপ, তারপরে নাকি পুরোটা ফাঁকা। এই 500 মিটারের মধ্যেই প্রবলেমটা আছে। চলো। সকাল 10টা 5 বাজে আলটিমেটলি আমাদের রাস্তা খুলেছে, আমরা আগাচ্ছি। বারালাচালা অ্যালটিটিউড 4850 মিটার। কাল রাত্রে প্রচণ্ড স্নোফলের ফলে রাস্তার কি অবস্থা, দুটো লরির জন্য পুরো 500-700 গাড়ি ট্রাক সব ফেসে আটকে ছিল। জাস্ট ক্লিয়ার হতে শুরু করেছে, 8 ঘন্টা হলো। থেমে গেছে হচ্ছে ইয়ে করো, ওটা সাবার হচ্ছে। আরে নসুকে এগুলো সকালে দেখাচ্ছিল বুঝলি, ওই জন্য আটকে রাত্রে দেখতে পেতাম না, অন্ধকারে যেতাম। ছুঁই ছুঁই আসছে পুরো। আমরা চেক পোস্টের পর বারালাচালা পেরিয়ে জিসপা এলাম। জিসপা চেক পোস্টে যে কারণে কাল জিসপা ঢুকতে চেয়েছিলাম, সেই কারণ হচ্ছে এটা। প্রচুর লাইন দিয়ে আগে আরো ছিল, দেখানো হয়নি। হ্যালো, প্রচুর লাইন দিয়ে এরকম গাড়ি আছে। তো আজ তাদেরকে ছেড়েছে ওই দিক থেকে, যারা উপরে ফেঁসেছিল, নতুন করে ছাড়েনি। আজকে এই দিক থেকে ছাড়বে। আমরা যদি না কাল ফিরতাম, যদি বারালাচালায় না আসতাম, তাহলে আজকে আমাদেরকে সারচুতে হোল্ড করতে হতো কাল রাত এবং আজ রাত। চলো জিসপা জাস্ট ঢুকছি। জিসপা আজকে আর স্টে করবো না, যেহেতু কাল রাত পেরিয়ে গেছে। আজকে ডাইরেক্ট মানালি স্টে করবো। শিশু ভ্যালি মানালি, এভাবে ভালো করে বল, ভদ্রভাবে। শিশু ভ্যালি মানালি আপনারা দেখছেন গ্যাংটকে, আপনারা দেখছেন শিশু ভ্যালি মানালি এর পথে আমরা এখন। তো এটা এখন শিশু ভ্যালি, শিশু ভ্যালি এটা। আমরা এখন অটল টানেল এন্ট্রি করব।
আমরা অটল টানেলে এন্ট্রি করে গেলাম। सोलंग वैली तो डायना तरफ वो है रोड का नाम सोलंग वैली। ठीक, तो हम अभी सोलंग वैली रोड पर जा रहा है। जो बारिश गिर रहा है, जो वाइपर ये चलना चाहिए ड्राइवर सीट वाला, একটা वही বড় चल रहा है। কথা কালকে বারালাচালা পাশে বরফ ওয়েপারে করে বরফ ছড়াতে গিয়ে কাছে যেটা বরফ পড়ে আছে ওয়েপারটা গেছে, ডান দিকের ওয়েপার দেখো চলেনি। হিমাচল ঢোকার পর থেকে মানে শিশু ভ্যালির পর থেকে শিশুর আগে থেকেই একদম প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েপার বন্ধ। বাঁ দিকের ওয়েপার চলছে, ডান দিকের ওয়েপার প্লেট পুরোপুরি স্টপ। শিশু ভ্যালি থেকে চিস্পা থেকে আসছি এভাবেই টুকটুক টুকটুক করে। গ্যারেজ দোকান তো পাইনি এখানে, নিজেরা ট্রাই করব মানালি যাওয়ার পর। এখন ভিজে আর ঠিক করার মতো ক্ষমতা নেই, সারা রাত জাগা মোটামুটি, সারা রাত ঠান্ডায় কাঁপুনি। আমরা আলটিমেট এখন বাজে 16 दिन का ट्रिप, 4:50। মানালি যা শুনলাম মানালি মানে ভেতরে তো মানালি ঢুকে গেছিলাম মনে হয় ভেতরটাই না এখন ফিরি আমি 5 থেকে ফিরবো। শুনলাম আমাদের বুড়ো ভাই সুজিত প্যাকিং খুলছে। আমার আর এনার্জি নেই কাল থেকে, রেড বুল খাচ্ছি। খাবি নাকি রে? হ্যাঁ ভাই, চিয়ার্স। আমাদের হোটেলটার নাম হচ্ছে, বুক করেছে আমাদের বধু ভাই সুজিত, দা 1965। ঠিক বলেছি তো? বেশ একটা হেরিটেজ ফিলিং আসছে। অবশ্যই হেরিটেজ ফিলিং আসছে। হোটেলটাও বেশ ভালো, পিকচারও দেখলাম ভালো। রুম এখন অবধি আমরা যে পৌঁছাইনি, এরপর যাবো আস্তে আস্তে। দুটো রুম আছে আমাদের, 1500 টাকা করে। চলো দেখি রুম কেমন হয়, তারপরে একটু রেস্ট নেবো। কাল থেকে ঘুম নেই, স্নান করবো, তারপরে একটু ম্যানগ্রোভে যাবো। সুংদু, আমাদের সুংদু থেকে সোমরিরও ঘুরে মানালি রোড ধরে এসে কিপার যেন বারালাচালা পাশে থেকে নাইটে হোল্ড করে আজকে মানালি ঢুকে বারালাচালা পাশে থেকে নাইটে হোল্ডটা কোথায় করেছি সেটাও বল। নাইটে বরফের ওপরে গাড়ির ভিতরে কাঁপতে কাঁপতে হোল্ড করে তুষার ঝড়ের মধ্যে হোল্ড করে আমাদের রাস্তা হয়েছে, দেখি দাও, 439। আচ্ছা, টোটাল ট্রিপ এখন পর্যন্ত রাস্তা হয়েছে শেষের দিকে, টোটাল ট্রিপ রাস্তা হয়েছে 4193। भाई सब भी थोड़ा हिल गया, रेड बुल पी रहा है। আচ্ছা, এই যে আমাদের হোটেলটা একটা বলে দিই, এই হোটেলটা থেকে জানলাম ওই বাইক স্কুটি রাখা আছে, 4 চাকা আছে, সবকিছু রেন্ট পাওয়া যায়, সবই রেন্টে পাওয়া যায়। যদি কেউ লাউল ভ্যালি, স্পিটি ভ্যালি মানে কাজা হিমাচল প্রদেশে ট্রিপ করো অবশ্যই নিয়ে যেতে পারবে, কিন্তু লাদাখ যেতে হবে না, কারণ ওটা ওদের ইউনিয়নের একটু আছে। ঠিক আছে, চলো রুমে গিয়ে কথা হচ্ছে, বাকি কথা রুম দেখাবো। আমাদের হোটেলের ভিউ দুতলায়, বরফ দেখা যাচ্ছে। এটা আমাদের রুমের এন্ট্রি, লবি। এই যে ফার্স্ট রুম। হাই গাইস, হ্যালো। আজকের রুমের ক্রেডিট গদু। এই যে গদু ভাই, রুমটা দুতলায় হয়েছে বলে ব্যাগটা ওকে বয়ে তুলতে হবে আর নামাতে হবে। এই যে বাথরুম, যাচ্ছি দাদা। এই আমাদের দ্বিতীয় রুম, বাথরুম। क्या बोलती এই যে আয়না, কেমন করে শুয়ে আছে দেখবে নিজেকে নিজে, এই যে দেখছে।
चलिए आज के सफर यहाँ तक खत्म। टाटा। फिर हम मैल रोड में जाएंगे। হ্যাঁ বল। আমরা মেল রোড যাব, তোমরাও চলো আমাদের সাথে, আমরা মেল রোড ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ ট্রিটটা গদু দেবে, যা কেনা তোমরা কিনে নেবে, হ্যাঁ খরচাও দেবে। খরচা করে দাও তো। চলো ছেলেগুলো 5টার সময় ঢুকেছে মানালি। 5টার সময় ঢোকার পরেও মানে 8টা 7:30 8টা বাজছে, তার মধ্যে এত শপিং দেখো। শপিং এক্সপিরিয়েন্স দেখছি বল। শপিং হ্যালো, শপিং করে কেমন লাগলো? একদম হ্যাপি হ্যাপি, এত কম রেট। এখন আমরা অন্য রাস্তায় আপনি এখন কত কিছু কিনেছি, মানে শপিং করে টায়ার্ডনেস যা ছিল শপিং করে সব চলে গেছে। চলো এবার হোটেলে ঢুকবো, খাবার খাবো।